হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার গপু মহারাজ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে এখানে গাড়িতে সমস্ত কিছু লাগেজ টাগেজ তুলে নিয়েছি। ভাবছো তো যাচ্ছি কোথায়? যাচ্ছি শ্বশুর বাড়ি। কলকাতা চলে যাব দুদিন পরে, তাই দুদিনের জন্য ওকে ওর বাড়িতে আমি ঘুরিয়ে নিয়ে যাব। তাই উঠে পড়েছি। বাপের বাড়ি থেকে ওঠার সময় গাড়িতে কোনো ভিডিও করা হয়নি, কারণ ওখানে প্রচণ্ড কান্নাকাটি হচ্ছিল। অনেকদিন থাকাও হয়ে গিয়েছে, মনটাও খারাপ হচ্ছিল যাওয়ার সময়। গাড়িতে উঠে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি। এখন এই গাড়িতে রয়েছে আমি এবং মা, আর পেছনে ওর পাপা বাইকে আসছে। এই শ্বশুর বাড়ির রাস্তায় চলে এসেছি। সামনেই যে ওর পাপা বাইক নিয়ে ঢুকে গেল, আর আমরা পেছনে গাড়িতে রয়েছি। চলুন যাওয়া যাক। ওর বাড়িতে প্রথমবার আসছে, তো খুব এক্সাইটেড আমিও যে ওকে ওর বাড়িতে আমি নিয়ে আসছি। চলে এসেছি বাড়ি, এবার নেমে পড়বো। তো এত কিছু লাগেজ রয়েছে, যার জন্য একটু নামতেও প্রবলেম হচ্ছিল। তো ওকে একটু মা ধরে নিলে তারপর আমি নেমে যাব। তো এই যে বাড়ির সামনে নতুন অতিথিকে বরণ করে নেওয়া হচ্ছে। নতুন অতিথিতে ঘুমেই কাতর, যেহেতু ওর ঠাম্মি নেই, তাই ও ছোট ঠাম্মি বরণ করে নিচ্ছে। ওর ঠাম্মি থাকলেও খুব খুশি হতো। সে আরো আনন্দের সহিত কত কি যে করতো, মানে বলার মতো নয়। যাই হোক, ওরও ভাগ্যে নেই আর ওর ঠাম্মিরও ভাগ্যে নেই। ওর আসার খবর শোনার পরেই সে চলে গিয়েছে। ওকে একটু দেখে গেলে ভালোই হতো। যাই হোক, কি আর করা যাবে। ওপরে ডাক এলে তো আর কেউ থাকতে পারে না। যখন যার সময় আসবে সবাইকে চলে যেতে হবে। তো এই যে ওকে অনেক ঢাক ঢোল পেটানো হলো, তাও তো উঠলো না। ছোট ঠাম্মি বলছে, আরে গোলাপটা দিচ্ছি, গোলাপটা না, ওঠো, দেখো আমি গোলাপ দিচ্ছি। তো কে কার কথা শোনে, সে তো ঘুমেই কাতর। যাই হোক, আসলে ও না সারা রাত জেগেই ছিল, তাই সকালবেলা একেবারে ঘুমিয়ে পড়েছে। ঘুমে কাত। আর বাচ্চারা তো গাড়িতে উঠলে গাড়ির দোলানিতে একটু ঘুমিয়েই যায়। হয়তো ও বাড়ি আসার জন্য অনেক খুশি ছিল, তাই হয়তো সারা রাত্রি ওর ঘুম হয়নি। এই যে ওর ঠাম্মির ফটো ওখানে বসানো রয়েছে, ঠাম্মিকেও দেখানো হবে যে তার নাতি বাড়ি এসেছে। বাড়ির প্রথম বাচ্চা তো খুবই আদরে। যাই হোক, এই যে ঠাম্মিকে দেখিয়ে দিলাম তোমার নাতি বাড়ি এসেছে। এখন এই যে পটি করে ঘুম থেকে উঠে পড়েছে আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। যে টাইমে বাড়ি নিয়ে ওকে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল সেই সময়। তো প্রথম দিন রাতে একদমই ঘুমোয়নি, আর কষ্টও হয়েছে ওর খুব। তাই এটা পরের দিনে দুপুরের ভিডিও। ওকে নিয়ে আবার উপরে গেলাম, ওপরে এসি রয়েছে, তাও আমি ফুল হাতা জামা টুপি সব পরিয়েই দিয়েছি। প্রথমবার তো এসিতে থাকবে, এখন সহ্য হবে কিনা। তো দেখলাম দুপুরবেলাটা বেশ টানা ঘুমিয়েছে, আরাম করে ঘুমোলো। সন্ধে হওয়ার পরেও মহারাজের ঘুম থেকে ওঠার নাম নেই।
তো ওকে আবার নামিয়ে ড্রেস চেঞ্জ করে দাদাই রুমে শুইয়ে দিয়েছি। ওর মশারিটা খাটিয়ে দিয়েছি আর ওর দাদা এখানে টিভি দেখছে, ও এখানে ঘুমো আর ওর পাপা ফোনে পুরো কাত। তারপরে ভেবেছিলাম রাতে নিচেই শুয়ে যাব, কিন্তু নিচে এতটাই গরম আবার উপরে এলাম। ওপরে এসে এই যে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আবার উঠে পড়েছে, কারণ সারা দিনটা তো ঘুমিয়েছে দুপুর থেকে টানা, তাই এখন ওনার জেগে থাকতে ইচ্ছে হয়েছে। তো রাত্রিবেলাতে এই যে কাঁধে এরকম শুইয়ে দিয়েছি, আর দেখুন কেমন ঘাড় তুলে তুলে আমার সঙ্গে করছে। তো এই যে এখন ওনাকে ঘুম পাড়িয়ে দিই। এখন রাত্রি প্রায় 11:30 মতো বাজে। ও ঘুমোলে ঘুমোবে, নাহলে ওর সাথে গল্প করব আর কি করব। আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।